সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে এন্ড আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। শুধু আমার বাবুটা একটু অসুস্থ, নুসাইবার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, ও জানি তাড়াতাড়িতে সুস্থ হয়ে যায়। যাই হোক, এখানে তো চান্দাতে আমরা মেহেদি পরে নিচ্ছি সবাই। প্রথমে তো আমার মেয়েকে পরিয়ে দিয়েছিলাম একদিন আগেই, আর এখন আমি আমার শাশুড়ি আম্মুকে পরিয়ে দিব। এই তো আমি কিন্তু ওর আগের দিন ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই আর কি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। চান্দাতে শুধু আমি আর আম্মু মেহেদি পরে নিছি। আমার শাশুড়ি আম্মু কিন্তু মেহেদি পরতে অনেক বেশি ভালোবাসে, এর জন্য আমার অনেক বেশি ভালো লাগে তাকে মেহেদি পরিয়ে দিতে। যাই হোক, আমি যেরকম পারি আমি তেমন ভাবে সাজিয়ে দিয়েছি, তাই আম্মু অনেক বেশি পছন্দ করছে। এখানে পাপজানকেও দিয়ে দিয়েছিলাম সকালে। যাই হোক, এরপরতেই আমি দিয়ে নিছি। আমি শুধু সিমসাম একটা ডিজাইন দিয়ে নিছি, আমার তেমন একটা মেহেদি পরতে ভালো লাগে না। আবার নুসাইবা অসুস্থ, এর জন্য ভালো লাগে না। তারপরও আম্মু বলছিল, এর জন্য একটু পরে নিলাম। তো যাই হোক, ডিজাইন গুলান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি, সবার ঈদ জানি ভালো কাটুক। যাই হোক, এখানে মেয়ে তো একটা ফেস প্যাক বানিয়ে নিজে নিজে বানিয়ে দিয়ে দিয়েছিল। তো আমি বলতেছিলাম যে এর কি কি রেসিপি দিয়েছে একটু বলো। আসলে ও প্রতিদিনই এই ফেস প্যাকটা দিয়ে থাকে। মাশাআল্লাহ, আমার মেয়ের অনেক বুদ্ধি, অনেক এর কিছু ব্যবহার করে না, ও ন্যাচারাল ভাবে বানিয়ে বাসাতেই এগুলো ব্যবহার করে ফেস প্যাক। আম্মুকেও দেয়, আম্মুও ব্যবহার করে, কিন্তু আমি দিই না। আমাকে বলছিল আমার ভালো লাগে না। এখানে আবার এই যে ঈদের দিন, এবার ঈদের দিন সকালের একদম চান রাত থেকে সকাল থেকে সারাদিনের একটা ভিডিও যতটুকু পেরেছি আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে। আর ঈদের দিন কি কি রান্না করলাম এইগুলো আর কি ভালোভাবে আমি ফুটেজ নিতে পারি নাই, যেহেতু নুসাইব অসুস্থ, তো আবার বৃষ্টি, এর জন্য আমি সবকিছু নিতে পারি নাই। তো সকালে কি কি আয়োজন করছিলাম এটা আমি নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার বাপজান তো আবার ছেলেমেয়ে নিয়ে অনেক বেশি যুদ্ধ করে দিয়েছিল। তো যাবে নামাজের জন্য, আর নামাজে যাওয়ার সময় কিন্তু একটু একটু বৃষ্টি নামতেছিল, তাই ছাতা নিয়ে গিয়েছে। এরপরে তো আবার অনেক বেশি রোদ উঠছিল, রোদ ওঠার কারণে কিন্তু পুরো শুকিয়ে গিয়েছিল। ওখানে আমি আবার বাহিরে বসে তো সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। দেশি মুরগির ঝোল রান্না করব আর রুটি। আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি ভালোবাসে। আজকে আর আমি সেমাই রান্না করব না, আসলে ডেজার্ট আইটেম আমি আজকে করতে চাচ্ছি না, কারণ আমাদের বাসায় 2-1 দিন পরে মেহমান আসবে, তো সেদিন তো করতে হবে। আর এখন আবার বৃষ্টি, প্রচুর পরিমাণে বাতাস শুরু করে দিছে, মনে হয় অনেক বেশি ঝড় বৃষ্টি হবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। পরে দুপুরের রান্নাটা আবার বসাতে হবে, কিন্তু দুপুরের রান্নাটা আমি এখানে করতে পারি নাই। পরে তো আমার নাস্তা বানানো শেষ, আর ঝুম বৃষ্টি শুরু, যেমন বাতাস তেমন বৃষ্টি। যেহেতু সকালে 7টার সময় বৃষ্টি ছিটে ছিটে পড়ছিল, তো রোদ আবার ওঠার পরে কিন্তু শুকিয়ে গিয়েছিল একদম। এরপরে আবার যে বৃষ্টি শুরু হয়েছে, আর থামাথামির কোনো নামই নাই। কখন কমবে তাও জানি না। আর রান্না বাড়া তো করতেই হবে, খেতে হবে। ভাবছিলাম যে আজকে অনেক কিছু রান্না করব, কিন্তু বৃষ্টির কারণে আর রান্না করতে পারলাম না। আমার মুরগির মাংসের ঝোল খাওয়ার পরে দেখেন মনে হয় জানি রাত হয়ে গেছে, এমন একটা অবস্থা। ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ কি থেকে কি করব, আমি তো দিশেই পাচ্ছিলাম না। যাই হোক, সবাই মিলে হাতে হাতে সব কাজগুলো করে নিছি। এরপর তো আমি চুলাটা এখানে এনে দিয়েছিল আমার শ্বশুর আব্বু। আবার দুপুরের জন্য সব কাজ গুছিয়ে নিয়েছি। আসলে আজকে কাজ, ঈদের দিনে এত বেশি কাজ যে আর কি বলবো। এখানে আমি গরুর মাংস ভুনা করব, ডাল চচ্চড়ি করব, পোলাও ভাত রান্না করব, দেশি মুরগির ডিম ভুনা করব, টমেটো সালাদ করব। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকে আমাদের আয়োজন। আর সাদা ভাত তো আছেই। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের খাবারগুলো অনেক বেশি মজার ছিল। ঈদ মোবারক, ঈদ মোবারক।